এর ফার্স্ট লং ভিডিও। সিরিয়াসলি অঙ্কিতাকে মেকআপ করে দিচ্ছে, রানী লাগছে তোকে। হেয়ার স্টাইলটা আমি করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা আমার চ্যানেলের ফার্স্ট লং ভিডিও। আমি জানি না এই ভিডিওটা আমি সারাদিন কন্টিনিউ করতে পারবো কি না, তোমাদেরকে আমি এই ভিডিওটা পোস্ট করে দিতে পারবো কি না, কিন্তু আমি সব রকমভাবে চেষ্টা করবো আজকে সারাদিন কী কী করছি তোমাদের সাথে শেয়ার করার। তো আমি এর আগে মিনি ব্লগ পোস্ট করেছি, কিন্তু কোনোদিন লং ভিডিও করিনি। তো ক্যামেরার সামনে প্রথম এভাবে কথা বলছি, তো ভীষণ এক্সাইটেড আমি। তো ভিডিওটা দেখতে থাকো। তো আমার দিদি এখন প্ল্যান করছে ওর কীভাবে বিয়ে হবে, তোমাদেরকে দেখাচ্ছি না। এরকম ভাবে নাচবি বিয়ের সময়? ও বাবা, এখান থেকেও দেখছে কিভাবে ওর বড় এন্ট্রি নেবে। তো পুরো পাগল হয়ে গেছে বিয়ের চিন্তায়। আমাদের পাশের বাড়িতে এখন বিয়ে বাড়ি হচ্ছে, এরা যাবে গিফট দিতে। আমি যাব না, যেহেতু আমার শরীর খারাপ, তাই আমি ঘরে আছি। তো ওই জন্য এরা রেডি সেডি হয়েছে, যাবে। আমি বাড়িতেই আছি। আর আমার মা এখানে মায়ের স্মল বিজনেস নিয়ে বিজি আছেন। তো এখানে এসে নাচছে, এরও বিয়ের ইচ্ছা হচ্ছে। এও নাচছে, এদের বিয়ের ইচ্ছা ভাই, কি ইচ্ছা সিরিয়াসলি। স্নান টান করে রেডি হয়ে কোথায় যাবি? কোথায় যাবি বল? রিসেপশনে। আমাদের এখানে এখন কারেন্ট চলে গেছে আর আমি ঘরে বসে আছি। এরা সবাই রেডি হচ্ছে, সবাই মিলে এখন যাবে পাশের বাড়িতে, যেহেতু আমার একটা মামার বিয়ে। তো আমি ঘরে বসি অন্ধকারে, আর কি করব বলো। তো এই মাইয়া এখন স্কুল থেকে এসে কি পরে যাবে সেটা ডিসাইড করতে করতে পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটাই ভালো লাগবে, ওটাই পর। হ্যাঁ, তো ওরা সবাই তো ওখানে যাচ্ছে আর আমার কিছু কাজ নেই এখন, তো সেই জন্য আমার বাবার কিছু লেখা লিখবো, সব বাংলায় ট্রান্সলেট করে লিখে পাঠাতে হবে। আর বাংলায় টাইপ করা তো ভেরি ডিফিকাল্ট, তবু করছি কারণ কোনোদিন করিনি, তাই অনেক টাইম লাগছে। তো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। গোপালের প্রসাদ দিতে এসেছে আমায়। তো এখন আমি ঘুম থেকে উঠে দেখছি এরা রেডি হচ্ছে, সবাই মেকআপ করছে যে যার মতো। এই তো এখানে আমার দিদি অঙ্কিতাকে মেকআপ করে দিচ্ছে, এখানে আমার বোন নিজে নিজেই মেকআপ করছে। আর আমি এখন একটু কফি বানিয়ে খাবো, তো তারপর একটু আমি স্কিন কেয়ার করবো। চলো দেখতে থাকো। আমি কফিটা করছি, জানি না দেখা যাচ্ছে কিনা, এখানটা অন্ধকার প্রচুর, এই চিমনিটার জন্য লাইটটা পড়ছে না মুখে। তো আমি একার জন্যই করছিলাম, আমার দিদি আবার এসে বললো যে ও খাবে, ওর জন্য করতে। তো সেই জন্য আবার এক্সট্রা করে জল নিতে হলো। কফি ইজ ডান। তো কফিটা আমার রেডি হয়ে গেছে, আমি এখন খাচ্ছি। তো এরপর একটু স্কিন কেয়ার করবো। বিয়ে বাড়ি আছে, জানি না যেতে পারবো কি না। ওরা তো চলে যাবে, ওরা রেডি হচ্ছে সবাই। আগের দিনেও একটা বিয়ে বাড়ি ছিল, রেডি হয়েছিলাম, হওয়ার পরেও যেতে পারিনি শরীর খারাপের জন্য। দেখি আজকে কি হয়, ভগবান যেটা চায় সেটাই হবে, দেখা যাক। একটা কাজও যদি আমি ঠিকভাবে করতে পারি। তো একটু কফি বানিয়েছি, তোমরাই দেখো এখানে কফি ফেলে আমি কি অবস্থা করেছি। মা তো খুবই বকবে, কারণ আমার দ্বারা কোনো কাজই ঠিকভাবে হয় না। একটা ছোট্ট কাজ করতে গেলে সেটাকে বাড়িয়ে বাড়িয়ে 10টা কাজে করে গেছি। অঙ্কিতার হেয়ার স্টাইলটা করে দিতে হবে, ওর মেকআপ অলরেডি হয়ে গেছে। তাই জন্য আমি প্রথমে আগে চুলটাকে ক্রিম করে নিচ্ছি, তারপরে বাকিটা করব। তো ফাইনালি যাবো না করে আমিও রেডি হয়ে গেছি, বেরোবো এখন। বেরোনোর আগে পেন কিলার খেয়ে নিয়েছি। আর তোমাদেরকে দেখাই সবাই মিলে রেডি হওয়ার পর ঘরের অবস্থাটা কি হয়ে আছে। জাস্ট লুক, কি অবস্থা। সবাই মিলে রেডি হওয়ার পর এটাই হয়, সে সব পরিষ্কার করতে হবে। যদিও আমি এসে দেখবো আমার মা সব করে রেখেছে, আমার মা খুব ভালো তাই। যাই হোক, তো আমার দিদিরা গিয়েছিল আরেকটা বিয়ে বাড়ি, আমাদের দুটো জায়গায় নিমন্ত্রণ ছিল সবারই। তো আমি যাইনি, ওরা গিয়েছিল, ওরা ওখান থেকে চলে এসেছে। তো আমরা সবাই মিলে আরও একটা জায়গায় যাচ্ছি। এটা আমার দিদির আজকের লুক, তোমরাই দেখো, পুরো রানী লাগছে তোকে। আরেকজন চলে এসেছে, সবাই মিলে যাব। ওরা সব একে একে ওই বিয়ে বাড়িটা থেকে আসছে। পিছনটা ঘুরতে পুরো লুকটা দেখাই। তো এর হেয়ার স্টাইলটা আমি করে দিয়েছি, কেমন লাগছে বলবে। আমি ট্যালেন্টেড, আমি ভীষণই। সবাই সুন্দর সুন্দর সেজে।
আমি শুধু বাজে সেজেছি, তারপর সবাই সুন্দর সেজেছে। তাড়াতাড়ি করে আমার যেটা মনে হচ্ছে যেটা পরলে তাড়াতাড়ি আমার রেডি হতে পারবো আমি সেটাই পরে নিয়েছি। তো এই সালোয়ারটা পরে আমার যেন মনে হলো যে আমি তাড়াতাড়ি রেডি হতে পারবো, সেটাই পরেছি। আর একজন আসবে, সে তো পুরো হিরোইন, ওর লুকটাও তোমাদেরকে দেখাবো আসলে। এরা বিকাল থেকে রেডি হয়ে, এদের এখনো হয়নি, এখনো এদের লাস্ট টাচ আপ দিতে হবে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি। আমাকে মনে হচ্ছে যে দুটো রানীর পাশে আমি একটা ম্যাথড যাচ্ছি এদের সাথে। তো এখানেও আমাদের নিমন্ত্রণ ছিল, যদিও এখানে অনুষ্ঠানটা হচ্ছে না। গান চলছে, আমাদের টোটো ওখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। যে টোটোকে নিয়ে আমার বাবা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, আর এদের লাস্ট টাচ আপ দিতে গিয়ে আমাদের লেট হয়ে গেছে। এই যে আরেকটা হিরোইন। প্রচুর ঠান্ডা, ভীষণ ঠান্ডা। তো আমরা বিয়ে বাড়ি এসে গেছি। সব ফাঁকা ফাঁকা লাগছে। এখানে এসে দেখছি সব ফাঁকা। শেষ হয়ে গেল নাকি? আমরা কি সবার শেষে আসছি? দেখি কি হয়। কেমন আছিস? ভালো আছো? এখানে এসে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। চল, আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে। বিজি আছে, এবার হাই করে দেখ। আমি নিচে ভেবেছিলাম যে মনে হয় সব শেষ হয়ে গেছে, কিন্তু উপরে এসে দেখছি না না, সবাই আছে। তোমাদেরকে আমার লুকটা দেখাই আজকে। এই যে আমার বৌমনির সাথেও দেখা হয়ে গেছে, সবাইকে একবার করে নিয়ে নিচ্ছি। বাপি ডিসেম্বর, বাট আমার এত গরম হচ্ছে, মানে মনে হচ্ছে না যে এটা শীতকাল। তোমরাই দেখো, লিটারালি আমি এত ঘামছি, ভীষণ গরম হচ্ছে। আমরা খেতে বসে পড়েছি, আর আমার দিদি আর বোন আমাদের থেকে আলাদা হয়ে গেছে। ওরা প্রথমে বসে পড়েছিল, আমরা জায়গা পাইনি, তারপরে আমরা এখন বসেছি। এই যে এখানে অঙ্কিতা, এই যে আমার বাপি এখানে বসে। দিস ইজ দ্য মেনু। তো খাবার খেতে শুরু করে দিয়েছি। তো খাওয়া দাওয়া ডান, আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। অলরেডি আমার দিদি আর বোন চলে গেছে, আমার বাবা আবার আমাদেরকে বাইকে করে আনতে আসবে। তো আমরা নামছি নিচে, আমি আর অঙ্কিতা আছি। আশা করছি আমাদের তিনজনকে ধরে যাবে বল বাইকে, তিনজনেই চলে যাব। তো সালবার পরে আছি, উপরে গরম হচ্ছিল আর নিচে নামতেই ভীষণ ঠান্ডা লাগছে বাবা। এত সিঁড়ি দিয়ে নামাটাই খেয়ে দিয়ে ভেরি ডিফিকাল্ট। সামনে চলে এসেছি, অন্ধকার। বাড়ির সামনে চলে এসেছি এখন। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, তার উপরে পিছনের লাইটটা। গান চলছে এখানে, বিয়ে বাড়ির গান চলছে। কদিন ধরে তো আমাদের মানে যেহেতু একদম পাশের বাড়িতেই বিয়ে বাড়ি, সেই কারণে কদিন ধরে যেন মনে হচ্ছে আমাদের বাড়িতেই বিয়ে বাড়ি হচ্ছে। যাই হোক,
বিয়ে বাড়ি আজকের মতো শেষ, আবার কালকে একটা আছে, জানি না কালকেরটা যেতে পারবো কিনা, ঠিক নেই কোন, যেতেও পারি নাও পারি। বাড়িতে এসে দেখছি যে এখানে এদের ফিস্ট হচ্ছে, আমার মা মেজো মা আম্মা এদের ফিস্ট চলছে। এ বিয়ে বাড়ি থেকে চলে এসে এখানে যোগদান করেছে। সুন্দরী ও সুন্দরী, কোন অ্যাঙ্গেল থেকে বলছিস ভাই? সত্যি তো অনেক সুন্দরী, দেখো তো আমার সুন্দরী বোনটাকে তোমরা সবাই। যাই হোক, এখন আমি বাড়ি চলে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এরপরে আমি মেকআপটা রিমুভ করব, তারপরে পরপর ওষুধগুলো খাবো, অনেক কাজ বাকি আছে, তারপরে ঘুমাতে পারবো। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।